মৌলি যে ব্যাংকের লোকদের টাকা দিয়ে আর্যকে ফাঁসানোর চেষ্টা করছে, আর্যর কাছে প্রমাণ করে দিল অনিরুদ্ধ আর বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জুলি ঈশানীকে বলে, আপনি কে গো? আমার মাসি শাশুড়ি না আমার দিদি? তখনই মৌলি বলে, শোনো, উনি না আমার মম, শুধুমাত্র আমার মম। তাই যে কেউ আমার মায়ের উপর একদম দাবি খাটানোর চেষ্টা করবে না। আজকাল তো আবার অনেকেই আছে আমার মাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তখন জুলি এই কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে বানিও তাকিয়ে থাকে। তারপরে ঈশানী বলে, আহ মৌলি, কি করছো তুমি? এসব কথা বাদ দাও। আচ্ছা জুলি, তোমার বাড়িতে কে কে আছে? তখন জুলি বলে, কেউ নেই, আমি না অনাথ। আমার বাবা মা আমাকে খুব ছোট রেখেই মারা গেছে। তাই আমি একা, আমার আশেপাশে কেউ নেই। জানেন তো, আমার না খুব কষ্ট হয়। আমার মাও নেই আর আমার বাবাও নেই। তখন তো ঈশানী আর বাণী দুজনেই জুলির কথা শুনে তাকিয়ে থাকে। তখন মৌলি বলে, ব্যাস, হয়ে গেল, এক অনাথ, এখন আবার আরেক অনাথ অনাথ এসে জুটেছে। তখনই বাণীর নিজের বাবা মায়ের এই সব কথাগুলো মনে পড়তে থাকে। তারপরেই দেখা যাবে পিনাক্ষী বলে, মৌলি চুপ করো না, তুমি একটু চুপ করো, সবাইকে কথা বলতে দাও। তখন বাণী বলে, এই জন্যই তুমি বড় একটা পরিবার চাইছিলে, তাই তো জুলি? তখন জুলি বলে, হ্যাঁ গো, আমি সব সময় চেয়েছি যে বড় একটা পরিবারে বিয়ে করে যেন অনেক বড় একটা পরিবার পাই। আর শাশুড়ি ননদ ওরা তো কথা দিয়েছিল, কিন্তু শাশুড়ি ননদ যদি এত পাজি হয় তাহলে কি করে চলবে বলো তো? তখন তো মৌলি আর নয়নতারা দুজনেই চমকে যায়। তারপরে দেখা যাবে জুলি বলে, জানো তো, বান্টি আমাকে বলেছিল কিন্তু যে ও আমাকে বিয়ে করবে। তখনই বাণী বলে, শোনো, তোমাদেরকে তো এবার শাস্তি পেতেই হবে। আজকেই তোমাদের বিয়ে, বান্টি তোমাকে বিয়ে করবে। তখন তো জুলি ভীষণ খুশি হয়ে যাও। এদিকে বান্টি বলে, না, আমি কিছুতেই বিয়ে করব না। তখন মৌলি বলে, না না, এটা হতে পারে না, তোমরা জোর করে এইভাবে বান্টিকে বিয়ে দিতে পারো না। তখনই পিনাক্ষী বলে, বাণী, এসব তুমি কি বলছো? তখন বাণী বলে, হ্যাঁ ছোট বাবু, আমি যা বলছি ঠিক বলছি। ওইদিকে বান্টি বলে, না না, আমি কিছুতেই বিয়ে করব না, আমি বিয়ে করতে পারবো না। তখন বাণী বলে, কেন? এই মেয়েটার সঙ্গে ধোকা দেওয়ার সময় মনে ছিল না? তখনই দাদু সেখানে চলে আসে আর এসেই বলে, বাণী, তুমি আবার কার বিয়ে দেওয়ার কথা বলছো? তখন নয়নতারা কান্নার নাটক করে আর বলে, দেখো, শোনো না, আমার কচি বান্টিকে এই বাণী বলছে ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। বান্টির কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? তখনই জুলি বলে, মানে, আপনিই তো আমাকে বলেছিলেন যে ওর সঙ্গে আমাকে বিয়ে দেবেন, আর এখন আপনিই কিনা অস্বীকার করছেন। তখন বাণী বলে, দাদু, একদিন নকুল সরকারকে আপনি কিন্তু এই ভুলের জন্য তাকে ক্ষমা করেননি, বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তাই বান্টি সে একই ভুল করছে, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন ঈশানী বলে, হ্যাঁ বাবা, আমি বাণীর পক্ষে আছি, বাণী যা ডিসিশন নিয়েছে একদম ঠিক। তখনই পিনাক্ষী বলে, হ্যাঁ, আমিও বাণীর পক্ষে আছি। তখনই সেখান থেকে বান্টি পালিয়ে যেতে লাগলেই বান্টিকে ধরে ফেলে অনিরুদ্ধ আর বলে, এখান থেকে কোথাও যাবে না বান্টি, তোমাকে বিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? আর বাণী যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে আমরা একদম ঠিক আছি, আমরা বাণীর সাথে আছি। তখন দাদু বলে, তাহলে বাণীর সঙ্গে আমিও আছি, বিয়ে হবে। তারপরেই বান্টিকে সবাই ধরে বেঁধে সেখানে আটকে রাখে আর বলে, এখান থেকে পালানোর একদম চেষ্টা করবে না। তখন বাণী সিঁদুর নিয়ে আসে আর বান্টিকে বলে, নাও বান্টি, সিঁদুরটা পরিয়ে দাও জুলিকে। তখন বান্টি ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর বান্টি বাধ্য হয়ে বাণীর হাত থেকেই সিঁদুরটা নিয়ে নেয়। তারপরে সবার সামনে সেখানে দাঁড়িয়ে জুলিকে সিঁদুরটা পরিয়ে দেয়। আর বান্টি মনে মনে বলে, আজকে আমাকে ফাঁসিয়ে যেভাবে বিয়েটা করলে না, এই বিয়ে আমি কিছুতেই মানবো না। তারপরেই জুলি তো ভীষণ খুশি হয় আর খুশি হয়ে বাণীর কাছে গিয়ে বাণীকে প্রণাম করে আর বলে, সত্যি বাণী ম্যাডাম, আপনি না অতটাও খারাপ নয়, আপনাকে শুধু শুধু মানুষ খারাপ বলতো। তখন বাণী বলে, আজকে থেকে তোমার নতুন জীবন শুরু হলো জুলি, সব সময় নিজের জীবন গুছিয়ে রাখবে। তারপরে ঈশানীও জুলিকে আশীর্বাদ করে। ওইদিকে মৌলি মনে মনে বলে, এটা তুমি ঠিক কাজ করলে না বাণী। তখন নয়নতারা মনে মনে ভাবে, এবারও জিতে গেলে তাই তো বাণী, কিন্তু তুমি আজকে যে কাজটা করলে একদম ভুল করলে। তারপর দেখা যাবে বান্টির ঘরে জুলিকে নিয়ে আসে বাণী আর বলে, এটাই তোমার নতুন ঘর। তখন বান্টি মনে মনে ভাবে, দূর, আমার ঘরে কিনা অন্য একটা মেয়ে থাকবে, আমার ভালো লাগছে না। ওইদিকে বাণী জুলি আর বান্টিকে বরণ করে ঘরে তোলে। তারপরে জুলিকে কতগুলো শাড়ি দেয় আর বলে, জুলি, এবার তোমার নতুন সংসার, তুমি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে নাও, কিন্তু কোনো রকম কোনো সমস্যা যদি হয় সবার আগে আমাদের বলবে। তারপরে বাণী বান্টিকে বলে, শোনো বান্টি,
তুমি যদি জুলির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার চেষ্টা করো না, আর জুলিকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, এই কথাটা মনে রেখো। তারপরে সেখান থেকে অনিরুদ্ধ বাণী চলে যায়। ওইদিকে জুলি বলে, শোনো, তোমার সঙ্গে না আমার বিয়ে নিয়ে কথা ছিল। তখন বান্টি বলে, এই বিয়েটা আমি মানিও না, আর তোমাকেও মানি না। এই বলে বান্টি সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে অফিসে আর্য কাজ করছে। তখনই অন্তরা বারবার ফোন করলেই আর্য বলে, এই মেয়েটা না কিছু বোঝে না, বারবার ফোন করতে থাকে। এদিকে হিসাবের গরমিল, না না, আমাকে যে করে হোক সবকিছু ঠিকঠাক করতে হবে। তখন অনিরুদ্ধের কাছে কাগজপত্রগুলো নিয়ে আসে আর্য, আর বলে, অনিরুদ্ধ দা, দেখো, এখানে কাগজপত্রে না অনেক গরমিল রয়েছে। তখন অনিরুদ্ধ বলে, জানি আর্য, আমরা না একটা টিম রেডি করেছি, সেই টিমই সব তদন্ত করবে, তোমাকে চিন্তা করতে হবে না। ওইদিকে আর্য মনে মনে ভাবে, কি ব্যাপার, আমি কি ফেঁসে যাব তাহলে? আর্যদা তো কোনো কিছুই করছে না। তখনই মৌলির কথাগুলো মনে পড়ে আর্যর। তারপর অনিরুদ্ধ বলে, কি হয়েছে আর্য, কিছু কি ভাবছো? তখন আর্য বলে, না না। অন্যদিকে বাণী তানিয়াকে খাইয়ে দিচ্ছে। তখন তানিয়া বলে, আচ্ছা মা, তোমার পেটে যে ভাই বা বোন আছে, ওর কি ক্ষুধা পায় না? ও তো আমার মতো খায় না, তুমি তো খাইয়েও দাও না। তখন বাণী হাসে আর বলে, পাগলি মেয়ে একটা, আমি যা খাই তোমার ভাই বা বোন তাই খায়। তখনই তানিয়া বলে, তাহলে আমার যা খাওয়াতে ইচ্ছে করবে ভাইকে, তোমাকে খাওয়ালেই হয়ে যাবে? তখন বাণী বলে, হ্যাঁ। তখন তানিয়া চিপস আর চকলেট নিয়ে আসে। আর ঠিক তখনই সেখানে সাথী চলে আসে আর এসেই বলে, এসব কি করছো বাণী? তখনই বাণী বলে, না না মাসিমণি, তেমন কিছুই না। তখন তানিয়া বলে, আসলে মিষ্টিমা, আমি শুধুমাত্র আমার ভাই বা বোনকে এই খাবারগুলো খাওয়াচ্ছিলাম। তখন সাথী বলে, তোমার মা অসুস্থ হয়ে যাবে তো, তখন এসব খাবার খাওয়া যাবে না। তখন বাণী বলে, মাসিমা, আমি বুঝিয়ে বলছি। তখনই বাণী তানিয়াকে বুঝিয়ে বলে। তখন তানিয়া সবটা বুঝতে পারে। ওইদিকে সাথী বলে, শোনো, তুমি নিজের খেয়াল রাখবে, কোনো রকম যেন নিজের ক্ষতি না হয়। তখন অনিরুদ্ধ এসেই বলে, মা, কি হয়েছে? তখন সাথী বলে, দেখ না, তোর বউকে বল, তোর বউ যেন নিজের খেয়াল রাখে। তখন অনিরুদ্ধ বলে, মা, তুমি চিন্তা করো না, বাণী কিন্তু প্রিন্সেসকে একা হাতে মানুষ করেছে, একাই সামলে রেখেছে, তাই ও নিজের খেয়াল ঠিক রাখবে, বাচ্চার খেয়ালও রাখবে। তখন সাথী বলে, হ্যাঁ, আমি তো এখন বেশি বুঝি, তাই না? আমি এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। এই বলে সাথী রেগে সেখান থেকে চলে যায়। তখন তানিয়া বলে, আচ্ছা বাবা, আমাদের বাবু কবে আসবে? তখন অনিরুদ্ধ বলে, আরো কিছুদিন লাগবে মা। তখনই তানিয়া সেখান থেকে চলে যায়। তারপর অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। তখন বাণী বলে, না না মিস্টার চ্যাটার্জি, আমি মাসিমার টেনশনটা বুঝতে পারছি, আমি ওনার কথায় কিছু মনে করিনি, বিশ্বাস করুন। তখন অনিরুদ্ধর কাছে ফোন আসে অফিস থেকে। তখন অনিরুদ্ধ ফোনটা রিসিভ করেই বলে, কি কি বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। তখন বাণী বলে, কি হয়েছে মিস্টার চ্যাটার্জি, আমিও যাব আপনার সঙ্গে। তখন অনিরুদ্ধ বাণীকে নিয়ে রওনা দিয়ে দেয়। ওইদিকে ব্যাংকের লোক এসেই আর্যকে চেপে ধরে আর বলে, বলুন, এতগুলো টাকার গরমিল কেন? আপনি টাকা কি করেছেন? তখন আর্য বলে, আমি তো 2 দিন হলো মাত্র জয়েন করেছি, আমি টাকার খবর কি করে জানবো? তখনই লোকগুলো বারবার করে আর্যকে চাপ দিতে থাকে। তখন অনিরুদ্ধর বাণী সেখানে আসে আর এসেই বলে, আপনারা কি করছেন বলুন তো? আর আর্যকে কেন চাপ দিচ্ছেন? আর্য তো সবেমাত্র 2 দিন হলো জয়েন করেছে, ও তো কিছুই জানে না। তখন বাণী বলে, প্লিজ, আপনারা না আর্যকে এইভাবে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবেন না। লোন যেহেতু আছে, আমরা তো পরিশোধ করব, বলছি তো। তখন অনিরুদ্ধ বলে, এখানে বড় একটা ষড়যন্ত্র হচ্ছে, আর আমরা একটা টিম রেডি করেছি, টিমই সবকিছু তদন্ত করবে, আপনারা চিন্তা করবেন না। তখনই অফিসাররা বলে, কিন্তু কতদিন? লোন তো পরিশোধ করতে হবে। তখন বাণী বলে, আপনারা যান, লোন সময় মতো পরিশোধ হয়ে যাবে। তারপরে আর্য বলে, অনিরুদ্ধ দা, আমি আবার ফেসে যাব না তো? তখন বাণী বলে, আর্য, তুমি এ কথা কেন বলছো? তুমি কেন ফেসে যাবে? আমরা আছি তো, তোমাকে কি কেউ কেউ ভয় দেখাচ্ছে? তখন আর্য বলে, না, নানান দিক থেকে নানান কথা আসছে তো, সেজন্য ভয় পাচ্ছি। তখন বাণী বলে, শোনো, কারো কথায় না কান দেবে না। কেউ কিছু বললে সর্বপ্রথম আমাদেরকে তুমি জিজ্ঞাসা করবে, আমরাই সবকিছু দেখব, তুমি এই নিয়ে একদম ভাববে না। তখন আর্য বলে, ঠিক আছে। তখনই বাণী বলে, সবাই না তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে। তখন অনিরুদ্ধ বলে, আসল অপরাধীরা ঠিক ধরা পড়বে, আমি জানি, তদন্ত হচ্ছে তো। ওইদিকে মৌলি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ব্যাংকের লোকগুলো বেরিয়ে আসলেই মৌলি তাদেরকে টাকা দেয় আর বলে, নিন, আপনাদের কাজ হয়ে গেছে, এরকম ভাবেই আর্যকে চাপ দিতে থাকবেন, ঠিক আছে? যেরকম ভাবে বলেছি সেরকম ভাবে কাজগুলো করবেন। তখন লোকগুলো বলে, ঠিক আছে। এই বলে চলে গেলেই মৌলি বলে, ব্যাস, খেলা তো এবার শুরু হয়ে গেছে। এ সব কিছু আর্যকে ট্রাম্প কার্ড বানিয়ে আমি সব কিছুর মাথায় বসবো, দাদাই আর বাবাকে এখান থেকে সরিয়ে দেব।
আর সব কিছুর মালিক হব আমি। ওইদিকে বিক্রম দেব সবকিছু দেখে আর মনে মনে বলে, যাক, মৌলি মনে করছে মৌলি সবকিছু একাই ভোগ করতে পারবে, কিন্তু না, মৌলিকে ব্যবহার করে সবকিছু পাবো আমিই পাবো। তখনই মৌলি গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই বিদ্যুৎকে দেখে মৌলি ভয় পেয়ে যায়, বলে, তুমি এখানে? তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ বেবি, এই যে তাপস আঙ্কেলের নামে যে টাকাগুলো তোলা হলো, সেটা তো তুমি আর আমি তুলেছিলাম, তাই সেখানকার ভাগ তো আমার দরকার। তাহলে সেই টাকাগুলো একা তুমি কি করে ভোগ করবে বলো তো? সে টাকার ভাগ কোথায়? সেখান থেকে তো আমাকে ভাগ দিতেই হবে, না হলে তো সবাইকে বলে দেওয়া হবে সত্যিটা। তখন মৌলি বলে, তুমি এত চিন্তা করছো কেন? তুমি পাবে তো ভাগ, বললাম তো। তখন বিদ্যুৎ বলে, কবে পাবো সেই টাকার ভাগ? আমারও তো চাই সেই টাকা। ওইদিকে বিক্রম দেব সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে, ব্যাস, মৌলি তো ভালোই চাল দিয়েছে। এবার দেখার পালা শেষ পর্যন্ত কি হয়। তখনই দেখা যাবে মৌলি আর বিদ্যুৎ মিলে একটা প্ল্যান করে নেয়। তারপরে দেখা যাবে মৌলি বসে আছে। তখনই অনিরুদ্ধ, বাণী আর আর্য সেখানে আসে। তারপরেই অনিরুদ্ধ আর বাণী বলে, আচ্ছা মৌলি, ব্যাংকের লোক আর্যর কাছে কেন যাচ্ছে? তখনই মৌলি বলে, কেন? এই সব কিছুর দায়িত্ব তো অনিরুদ্ধর কাছে, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করতে এসেছো? আমি তো কিছু জানি না। তখনই বাণী আর অনিরুদ্ধ বলে, একদম বাজে কথা বলবে না, এই সব কিছু যে তুমি করছো সেটা আমরা জানি। তখনই মৌলি বলে, শোনো আর্য, তোমাকে যেন আবার ওরা ফাঁসিয়ে না দেয়। তখন বাণী বলে, শোনো আর্য, তুমি না একদম ভয় পাবে না। তখন নয়নতারা এসে বলে, শোনো, আমার নাতিকে যদি তোমরা ফাঁসানোর চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না। তখন মৌলি মনে মনে বলে, গ্র্যান্ড মামি তা জানে না এই সবকিছু আমি করছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?